যখন কোনো মুরগি স্ট্রোক করবে, এই যে অবস্থা দেখুন, এটা কিন্তু স্ট্রোক করেছে। যখন কোনো মুরগি স্ট্রোক করবে আপনারা বুঝবেন যে স্ট্রোক করেছে অতিরিক্ত গরমে। আর মুরগিটাকে ধরে যদি অতিরিক্ত গা গরম থাকে আর ঘাটটা এই যে উপর দিকে লক্ষ্য করুন, ঘাটটা উপর দিকে বেঁকে যাচ্ছে, উপর দিকে বারবারে বেঁকে যাচ্ছে খুব শক্ত হয়ে, তখনই জানবেন যে প্রেশার কোনোভাবে বেড়ে গেছে, স্ট্রোক করেছে আর এটা মারা যাবে। তাৎক্ষণিকভাবে এটার যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে সেখান থেকে উঠে আসার সম্ভাবনা আছে। আপনি আপনার মুরগিটাকে খুব তাড়াতাড়ি ধরে গায়ে পানি দিয়ে দিন, মাথায় খুব ধীরে ধীরে পানি দিতে হবে এবং টোটাল সর্বশরীর ভিজিয়ে দিতে হবে। খুব পানির স্রোতটা যেন বেশি পরিমাণে না থাকে। ধীরে ধীরে দেওয়ার পরে মুরগির গা যখন ঠান্ডা হয়ে যাবে, অবশ্যই পানি দেওয়ার সময় যখন মাথাটা এলোমেলোভাবে বাঁকা হতে থাকবে তখন এই দিকে মাসাজ করে মাথাটা সোজা করার চেষ্টা করবেন, কোনোভাবে টান দিয়ে না। টান দিয়ে সোজা করার চেষ্টা করলে কিন্তু এখানকার যে চামড়াটা আছে, চামড়াটা ভিতরে যে রগটা আছে এটা ছিঁড়ে যেতে পারে, তাতে আরও মরে যেতে পারে। তো প্রায় 2 থেকে 3 মিনিট, যদি এর কাঁপুনি না আসে তো 5 মিনিট পানি দিতে থাকবেন। যখন দেখবেন এর কাঁপুনি চলে আসছে অর্থাৎ টোটাল শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। তো তারপরে যদি মুরগিটাকে এরকমভাবে ছেড়ে দেন, এরকমভাবে পড়ে যাবে স্বভাবতই, মাথা বেঁকে যেতে পারে, তাৎক্ষণিকভাবে মরে যেতে পারে যদি এরকমভাবে ছেড়ে দেওয়া যায়। ছেড়ে দিবেন না, সেটাকে খুব ভালোভাবে সযত্নে ধরে রাখতে হবে যেন কোনোভাবে মাথাটা ঘাড়টা না বেঁকে যায়, এরকমভাবে না বেঁকে যায়। সবসময় মাথার ঘাড়টাকে সমানভাবে আলতো করে মাসাজ করতে হবে। এটাকে বাতাসে রাখতে হবে, যদি অতিরিক্ত গা ঠান্ডা হয় বাতাসের প্রয়োজন নেই, সাধারণ একটা তাপমাত্রায় রাখতে হবে। রেখে সাধারণ পরিচর্যা আস্তে আস্তে দিতে থাকলে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মুরগিটা সুন্দরভাবে না দাঁড়াবে, ততক্ষণ না এরকমভাবে না বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কাছে রাখাই ভালো। আর যখন এইরকমভাবে ছেড়ে দিয়ে যাবেন তখন কিন্তু তাৎক্ষণিকভাবে মরে যেতে পারে, হয়তো বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টার মধ্যে ঘাড়টা বাঁকা হয়ে ঠ্যাং আলাদা রকম বাঁকা হয়ে মরে যেতে পারে। আর যদি এরকমভাবে ধরে রাখতে পারেন, খুব সযত্নে রাখতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত আপনার শখের মুরগিটা বেঁচে যেতে পারে। এবার লক্ষ্য করুন, আধা ঘন্টার মধ্যে বাচ্চাটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই যে এটাকে যদি আমি অবহেলা করে ছেড়ে দিয়ে রাখতাম তাহলে কিন্তু বাচ্চাটা মরে যাইতো। এই যে এখন হেঁটেও বেড়াচ্ছে দেখুন, ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। দর্শক, আপনাদের শখের প্রাণীগুলোর সঠিক পরিচর্যা করুন, সবগুলি সুস্থ থাকুক এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।